চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধ চেয়ে সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ বিভিন্ন সংগঠন। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের নেতারা। বিস্তারিত ওয়ালিউল্লাহ অলির ডেস্ক রিপোর্ট। জুমার নামাজের পর চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ জামে মসজিদ থেকে মিছিল বের করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ১৬ শহর বিপ্লব উদ্যানের সামনে সমাবেশ করে সংগঠনটি। সংগঠনের শীর্ষ নেতারা বলেন, সাবেক মন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেলের প্রত্যক্ষ মদদে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় ইসকন। এরই অংশ হিসেবে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে জেলখানায় ডিভিশন বাতিল করে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আহ্বান জানান হেফাজতে ইসলামের নেতারা। একই সাথে ইসকনকে জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করে তা নিষিদ্ধ করারও দাবি জানায় নেতাকর্মীরা। আমরা শান্তি এবং সমৃদ্ধিতে বিশ্বাসী, একটি রাষ্ট্র পুনর্গঠনের জন্য কাজ করতে চাই। আওয়ামী সন্ত্রাসীরা হিন্দুদের কাঁধে ভার দিয়ে বাংলাদেশে একটি অরাজকতা সৃষ্টি করতে চায়। আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা এই উগ্র হিন্দুবাদীদের এই অবস্থান থেকে আমরা দেশবাসীকে সজাগ করতে চাই এবং সরকারকে বলবো, আপনারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। ইসকনকে নিষিদ্ধের দাবিও চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম ঢাকা মহানগর। জুমার নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে হাজার হাজার মুসল্লি অংশ নেন। মিছিল থেকে ইসকন নিষিদ্ধের দাবি ওঠে। এছাড়া ফেনী, সিলেট, পিরোজপুর, নাটোর, ঠাকুরগাঁও, কেরানীগঞ্জ, বান্দরবান সহ দেশের বিভিন্ন স্থানে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার এবং ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক। বাজে কথা বলবেন, আপনি কি বলতে চাচ্ছেন? এই চাঁদনি আপনার গায়ে এসে পড়েছে? আজে বাজে লক্ষ্য থাকার। তোমার নাম তো উজান চৌধুরী, কিন্তু আপনি কে? আমারে তোমার চেনার কথা না, তোমার দাদার আমলের মানুষ। আমার নাম সাজবাতি। চাঁদনি, আবার কবে দেখা হবে? আমি ওসমান। তুমি এত দেরি করে এলে কেন? আমি তো এই ফার্স্ট টাইম এখানে এলাম। আমি তোকে অনেক বছর ধরে খুঁজে বেড়াচ্ছি। এই সব কিছুর জন্য তুই দায়ী।